হচ্ছে পরীক্ষার্থী তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে এমসিকিউ প্রশ্নের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এমসিকিউ পরীক্ষায় আসে বারবার এসে থাকে এবং বিভিন্ন চাকরি করবে এমনকি ইভেন বিসিএস পরীক্ষায় 37 নম্বর এই প্রশ্নটা এসেছিল। আমরা আজকে এই অঙ্কটা সমাধান করব। হচ্ছে এখানে একটা ধারার অঙ্ক, এটা সমস্ত গুণোত্তর ধারা একটা অঙ্ক। ধারাটির প্রথম পদ a equal to 1/√2 এবং সাধারণ অনুপাত q equal to -1, যেহেতু দ্বিতীয় পদ এটা প্রথম পদ এটা, তাহলে দ্বিতীয় পদ থেকে ভাগ 1/√2। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে -1 গুণন √2/1 ইকুয়াল টু -√2 হয়। তাহলে এখন ধারাটির nতম পদ হচ্ছে 8√2। এখানে nতম পদ সূত্রটা লিখব। nতম পদ হচ্ছে a(n-1). তাহলে nতম পদ কত আছে? 8√2। আর এর মান কত আছে? এর মান হচ্ছে 1/√2 আর কিউর মান হচ্ছে -√2 n-1। 8√2 আমরা এটা কি করবো? এটা 1/√2 আছে, এটা যদি ভাগাকার আছে অন্য পাশে আমরা এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে হবে চেঞ্জ হয়ে যাবে। কীভাবে? গুণাকার নিলে √2 পড়ে যাবে, নিচে 1 থাকবে, নিচে 1 কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। সো -√2 n-, এটা আমরা লিখলাম পাশে। এখানে 8 আর দুইটা √2 পরিবর্তে একটা 2, এখানে -√2 n-1। এখানে আছে আমরা -√2 এই পাশে লিখবো, লিখে n-1 লিখবো এই পাশে। 8 2 গুণ কত হয়? 16 লিখে দেবো। 8 আর 2 গুণ করলে 16। তো অতএব আমরা এমনভাবে মানটা নিব যাতে আমরা n-1 লিখলাম, লেখার পরে 16কে এমনভাবে ভাঙাবো যাতে আমাদের কি হয়, √2 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8টা। ওকে, তাহলে -√2 এমনভাবে ভাঙাইতে হবে যাতে বেস মিল থাকে। তাহলে এখানে আমরা -√2 8 দিই, কারণ √2 8 8বার গুণ করলে হচ্ছে আমার 16 বের হবে, আর -8বার গুণ করলে হচ্ছে কি হবে? প্লাস হয়ে যাবে। সো আমাদের বেস ঠিক আছে। তাহলে বেস মিল থাকার পর আমরা উভয় পক্ষ থেকে বেস বাদ দিতে পারি, থাকে হচ্ছে n-1 ইকুয়াল টু 8, উপরে পাওয়ার থেকে যায়। তাহলে এখন n এর মান বের করতে হলে আমাদের 8 এই পাশে আগে থেকে আছে, এখানে -1 আছে, এই পাশে সাইড সাইনগুলো প্লাস হয়ে যাবে, অর্থাৎ n ইকুয়াল টু আমরা লিখতে পারি 9। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ধারাটির কোন পদ? 8√2। তাহলে আমরা লিখে দেবো ধারাটির nতম পদ বা নবম পদ 8√2। এটাই হচ্ছে অ্যান্সার।